শিব ঠাকুরের বুকের উপরে কেন পা রেখেছে, তবুও শিব ঠাকুর কেন রাগ করেনি? ওরে পাগলি মেয়ে, শিব ঠাকুর কেন রাগ হতে যাবে? শিব ঠাকুর তো নিজেই শুয়ে পড়েছিল যাতে কালী ঠাকুর তার বুকে পা রেখে শান্ত হয়। ও তাই? মা কালীকে শান্ত করার জন্য কেন? মা কালী কি শিব ঠাকুরের উপরে রাগ করেছিল? শিব ঠাকুরের উপর মা কালী রাগ করেনি। তাহলে? সে অনেক গল্প। ও মা, কি সেই গল্প? আমাকে শোনাও না। শুনবি তুই সেই গল্প? হ্যাঁ মা, বলো, তুমি শুনবো। আচ্ছা শোন তাহলে। জানিস মা, কৈলাসে যখন সব শান্ত ছিল, রক্তবীজ নামে এক অসুর ব্রহ্মার বরে শক্তিশালী হয়ে সব দেবতাদের অত্যাচার করত। তখন মা পার্বতী দেবতাদের কথা শুনে প্রচণ্ড রেগে যায়। পার্বতী কে মা, যে শিব ঠাকুরের সাথে থাকে? ও মেয়ে, তুই পার্বতীকে চিনিস না? পার্বতী তো শিব ঠাকুরের বউ। জানিস মা পার্বতী কি সুন্দর? যেমন তার চোখ, যেমন তার হাসি, তেমনি তার রূপ। ও তাই নাকি? আমি তো কালী ঠাকুরের গল্প শুনবো। আচ্ছা আচ্ছা শোন। মা পার্বতী দেবী যখন রেগে গিয়েছিল সব দেবতাদের বাঁচাতে, তখন তিনি তার রুদ্ররূপটি ধারণ করেছিল। সেই রুদ্ররূপটি হলো মা কালী। Jagadom,
takita tom takita tom drugu takita didikita tom jagadom tadim 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 taganam tagamadari tom tatom dana tadim tadim janu tadim tadim dana tadim tadim rizani zari zani zari zani zari zani zari zani zari tadim jamu tadim jamu jamu jagadom jagadom jagagudi jagadom jagadom jagagudi dana dim tadim dana gom dana dim tadim dana gom dana jagadom jagadom jagagudi jagadom jagadom jagagudi dana dim tadim dana gom dana dim tadim dana gom dana jarudim jam tanam tanam tum ta jarudim jam tanam tanam tum ta jarudim dim ta jarudim dim ta jarudim dim ta jarudim dim ta jarudim खड्गं चक्रगदेषु चापपरिधां शूलं कुशुण्डी शिरः शङ्खं सन्ददसिंहरैस्त्रिनयनं सर्वाङ्गभूषावृताम् এই তাণ্ডবের পর মা কালী অসুরকে বধ করে সবাইকে বাঁচালো। তারপর কি হলো জানিস? মা অসুরকে বধ করার পর আবারও রেগে গেল। তারপর তাকে শান্ত করতে স্বয়ং ভোলানাথ তার পায়ের নিচে শুয়ে পড়ল। জয় মা কালীর জয়। তুই আজকে এত দেরি করে এলি যে? নে এখানে বস। এতগুলো ফুল, বাহ ভালোই হয়েছে, পুজোতে কাজে লাগবে। ঠাম্মা জানো বাঁধের ওদিকে এই এতগুলো কাশফুল ফুটেছে, ওগুলো দেখতে গিয়েই তো এত দেরি হয়ে গেল। তাই কাশফুল দেখিলি? তার মানে মার আসার সময় হয়েই এসেছে। দেখ চারিদিকটা কি সুন্দর। জানিস তো আমার মেয়ে আর নাতনিটাকে সেই কতদিন থেকে দেখি না, সেই কবে এসেছিল আর আসেনি। এবার যদি একটু আসতো, পুজোর কটা দিন যদি থেকে যেত তাহলে খুব ভালো লাগতো, মনটাও একটু শান্তি পেত। একবার যদি চোখের দেখা দেখতে পেতাম। তোকে দেখলেই না আমার নাতির কথা খুব মনে পড়ে রে।
আচ্ছা তা হলো, কিন্তু দুর্গা ঠাকুরটাকে মরতে আসে আবার চলে যায়। তুই দুর্গা ঠাকুরের কথা জানিস না? দুর্গা ঠাকুর তো আমাদের জগৎ জননী। আচ্ছা, কিন্তু দুর্গা ঠাকুরের পায়ের সামনে যে ওই ভয়ানক লোকটা থাকে ওটা কে? ওটা কোনো ভয়ানক লোক নয় রে, ওটা হলো অসুর, মহিষাসুর। नाच नाच सारी रात क्या पता मैं कल दूंगा, पीट पीट ढोल पीट हाथ पाँव मार ठेठ, ओ नाच नाच उंगलियों पे नाच नाच रात सारी मौत का हूँ मैं मदारी, बाज डमरू सी कटारी डम 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 डम। দেবী দুর্গা ওকে বধ করেছিল, ওই জন্য ও দেবী দুর্গার পায়ের কাছে থাকে। ও মা, দেবী দুর্গা অসুরকে বধ করেছিল? ও ঠাম্মি, গল্পটা শোনাও না, শোনাও না। আচ্ছা আচ্ছা, শোনাবো শোনাবো। যখন ব্রহ্মাণ্ড শান্ত ছিল, দুর্গ নামে এক অসুর ব্রহ্মার বরে শক্তিশালী হয়ে ত্রিলোকে তাণ্ডব করেছিল, সমস্ত দেবতাদের সিংহাসনচ্যুত করেছিল। সেই কি কাণ্ড! অসহায় দেবতারা সবাই মিলে ব্রহ্মার কাছে গেলেন, এর একটা বিহিত করতেই হবে। তখন ব্রহ্মা নিরুপায় হয়ে সমস্ত দেবতাদের নিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। তারপর সৃষ্টি হলো দেবী দুর্গার। দেবী দুর্গার ছিল 10খানা হাত, তার ছিল 3টে চোখ মানে ত্রিনয়ন, তার কি চুলের বাহার, কি রূপের বাহার, চোখ দিয়ে যেন জ্যোতি ঝরে পড়ছে। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः, नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतास्मतां, रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः, ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः, कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः, नैऋत्यै भवितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः, दुर्गायै दुर्गपालायै सारायै सर्वकारीयै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে চা, নয়ন মেলে দেখবি যদি পরাণ মেলে চা, আসনেরে ডরছে নে বর আমি যে তোর মা, আসনেরে ডরছে নে বর আমি যে তোর মা, নয়ন মেলে দেখবি যদি
সব দেবতারা মিলে দেবী দুর্গাকে অস্ত্র দিয়ে সুসজ্জিত করে রণে পাঠালেন দুর্গের সঙ্গে লড়াইয়ে। সে কি বিরাট যুদ্ধ! মহিষাসুর, আমি তোকে ক্ষমা প্রদান কর্তৃক এই যুদ্ধক্ষেত্র হতে প্রস্থান করার আদেশ দিচ্ছি। দেবী, আমি কাপুরুষের মতো যুদ্ধস্থল পরিত্যাগ করতে নারাজ। আমার ইচ্ছা আপনি আমায় আপনার বাম পদে স্থান দিন। আপনার বাম পদ কর্তৃক আমায় আপনি নিধন করুন। তথাস্তু। আমার বাম পদের নিচেই তোর স্থান হবে। আমার সাথে পূজিত হবি তুইও। দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা। তারপর একটা সময় এই যুদ্ধ থেমে গিয়ে দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে অসুরকে বধ করলো। বধ করার পর অসুর তো হেরে গেল। তারপর দেবী দুর্গা ওই অসুরটাকে বধ করে আমাদের সবাইকে রক্ষে করলো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান।
গল্পের শেষে আমরা দেখতে পারলাম সেই ঠাম্মার ঘরে তার মেয়ে এবং নাতনি পুজোতে ঘরে ফিরে আসলো। ঠাম্মার প্রাণটা একটু জোড়লো এবং তাদের পুজো অনেক আনন্দে খুশিতে যেন ভরে উঠল। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। সবার পুজো ভালো কাটুক।